বিসমিল্লাহির রহমানির রহিম। মাধবপুর পৌরসভার নতুন গুরু বাজারে দুর্দশা। ঈদুল আজহার সামনে চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিশেষ প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল। মাধবপুর পৌরসভার নতুন গুরু বাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পৌরবাসী। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে বাজারের উত্তর গেট সংলগ্ন সড়কটি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিণত হয়, ফলে গরু আনা নেওয়া তো দূরের কথা, পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মূল সড়কের কাজ চলমান থাকায় ওই বিকল্প রাস্তা দিয়ে গরু প্রবেশ করানো হচ্ছে, কিন্তু সেটি ব্যবহারের উপযোগী করে তোলা হয়নি। একই সঙ্গে ওই সড়কের পুরাতন ড্রেন অর্ধেক কাজ সম্পন্ন হলেও বাকি অংশ এখনও অসমাপ্ত রয়ে গেছে। ড্রেনের যথাযথ বা ঢাকনা না থাকায় প্রায়ই স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। পৌরবাসীর ও এলাকাবাসীর দাবি, ওই বাকি যে অংশটা, ওইটার ড্রেনের উপরে যে ঢাকনা যদি না দেওয়া হয় তাহলে চরম ভোগান্তিতে পড়বে এলাকাবাসী। বিশেষ করে রাত্রে যখন কারেন্ট অথবা বিদ্যুৎ থাকে না, তখন অন্ধকারের মধ্যে সবাই খাদা দিয়ে না হাঁটার জন্য, ড্রেনের উপরে দিয়ে আসার জন্য। কিন্তু অনেকে তো অচেনা মানুষ জানে না ড্রেনের উপরে যে ঢাকনা নেই, কিন্তু দেখা যায় যখনই ড্রেনের উপর উঠতে চায় দুর্ঘটনার শিকার হয়। পানির নিষ্কাশনের ব্যবস্থাও নেই। হাজি মোহাম্মদ গুলজার খান। আমার বাসার সামনে কাঁচরাগুলা ফেলে রাখছে এবং এই রাস্তাটি অতি সত্যকরণ জরুরি দরকার। বাজারের উত্তর গেটের রাস্তাটি অতি সত্যকরণ দরকার। এখানে মানুষ চলাচল করে, পানির স্টেশন ছাড়া, এবং রাস্তাটা করবেন স্লিপ সহ করতে হবে। জনগণ চলতে খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, অর্ধেক স্লিপ করা হয়েছে আগে, আর অর্ধেক বাকি রয়ে গেছে, করা হয় নাই। অতি সত্য করলে বেশি ভালো হবে। জনগণ দিক দিয়ে মসজিদে যায়, চলাফেরা করে, নামাজ পড়তে যায়, অসুবিধা হচ্ছে। বৃষ্টি হইলে কি কাদা হয়ে যায়? বৃষ্টি হইলে কাদা হয়ে যায়, একদম বৃষ্টি হইলে বেশি কাদা হয়ে যায়। এছাড়া উত্তর গেটের ডান পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পরিবেশকে অসহনীয় করে তুলেছে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই ময়লা দুর্গন্ধ ছড়াচ্ছে এবং রোগ জীবাণু ছড়াচ্ছে। বাজারের আরেকটি বড় সমস্যা হলো জলাবদ্ধতা। বৃষ্টির পানি জমে থেকে দীর্ঘ সময় স্থায়ী হয়, কিন্তু পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। এতে গরু ব্যবসায়ীরা বাজারের গরু আনতে অনীহা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এভাবে চলতে থাকলে বাজারটি ক্রেতা বিক্রেতা শূন্য হয়ে পড়বে। আমি আবার তুই করছি কি, ওই গরু বাজারে ড্রেনটা বন্ধ হয়ে রাখছে, এরপরে এই যে পানি মানুষে করতে পারে না, এরপরে ওই ঘর তুলে তো রাখছে ড্রেনের উপরে, ড্রেনের উপরে ঘর তুলে রাখছে, ব্যবসা করে রাখা যাচ্ছে। আপনি কি চান? এই যে বৃষ্টি হলে যে পানি, এইটা আপত্তি চাইতেছি। জনগণ আইতো, আমরা আনন্দ করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, খাইতাম। অন্য জনগণ আয় না, ব্যবসা বাণিজ্য করতে না, এই একটা অবস্থা। মাধবপুর গুরু আসা না আসার কারণটা কি? কারণটা ওই যে পানি বুনি লাগে, মানুষের শান্তি খালি তারে না, গরুরা পানিটা জমে কিভাবে? পানি হয়েছে আপনি ড্রেন বন্ধ হয়ে রাখছে, মিষ্টি গল তুই লাগছে ড্রেনের মিষ্টি মেঘ হইবার আগে মাঠো ঘরের মার, এই গরু বাজার মাঠও বইটা রাখা পাই না। আপনি কি চান? অন্য বাড়িটা আছে, এই রাস্তা ক্লিয়ার হইতো, বাজারও সুন্দর হইতো। তবে অবকাঠামোগত সংকটের মধ্যেও বাজারটির প্রকৃতির সৌন্দর্য রয়েছে। বাজারের ভেতরে একটি মনোরম পুকুর এবং বাঁশ ব্যবসায়ীদের কার্যক্রম বাজারটিকে বৈচিত্র্যপূর্ণ করেছে। পাশাপাশি গরু, ছাগল সহ বিভিন্ন পশু নিয়ে আসা
মানুষদের জন্য টিন শেড আশ্রয় কেন্দ্র থাকলেও সামগ্রিক অবস্থাপনার কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না। এদিকে বাজারের প্রবেশদ্বারের পানি প্রবাহ নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তর দিকে থেকে আসা পানির প্রবাহ কমে গেছে এবং ড্রেন দিয়ে ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না। গেটের বাম পাশে নির্মিত একটি স্থাপন পানি প্রবাহের বাধা সৃষ্টি করেছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয়রা। সার্বিক পরিস্থিতিকে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ী ও পৌরবাসী। দ্রুত সমস্যা সমাধানের পৌর প্রশাসনের হস্তক্ষেপের কামনা করেছেন। তাদের দাবি, ঈদুল আজহার আগে জরুরি ভিত্তিতে সড়ক মেরামত, ড্রেনের ব্যবস্থা উন্নয়ন এবং বাজারের পরিবেশ পরিচ্ছন্ন করা হোক। মাধবপুর পৌর প্রশাসনের সাথে কথা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন সর্বোচ্চ চেষ্টা করবে সমস্যা সমাধান করার জন্য। ধন্যবাদ। আমি রুহুল আমিন খান উজ্জ্বল, বিশেষ প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ।